চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন জানি গো চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন পাথর চরণ দাঁড়িয়ে যাবে পাথর চরণ দাঁড়িয়ে যাবে বেলা শেষে কথা বলো তাই শুনে যাই কথা বলো তাই শুনে যাই বুঝি না তবু তার মানে বুঝি না তবু তার মানে কাছে আছো তবু জানি না দিদিকে কি কইব বিয়ে হওয়ার আগে মোর মা কইছিল যে নিজের শাশুড়িকে কখন শাশুড়ি বলে ভাববো না নিজের মেয়ের মতো ভাববো বিয়ার পর শাশুড়িও কইছিল তুমি মোর মেয়ের মতো দিদিকে কি কইব নিজের বাপের দ্বারা কোনো কাজ করতে নি শুধু শুয়া শুয়া খাইছি আর এখানে এসে কাজ কোথা করেছে মু কাজ করিনি একদিন দেখতে দেখে একদিন এমন ঝাড় দিচ্ছে ঠাকুর ঘরে 7 দিন ধরে বসে আছি বসে বসে কোলা খাইতে শক্তি বাড়াইছে এত বেলা হয়েছে মোদের সেই লোকগুলা কাই গেল গো আরে মুখ দেখতে পাইনি কাই গেছে গো আজকে এই মাইগুলো মাথা খেয়াল আছে এমন আমি ঘরে বসেছি যাহারে আর ঠিকানা না সপনের সিঁড়ি ভেঙে যেখানে পৌঁছে আমি যাই এমন আমি ঘরে বসেছি যাহারে আর ঠিকানা না আমি তো কালী পুজো হচ্ছে ক্লাবে ছিল কি করছো নাকি বাবা তুই ওরকম করিস তোকে দেখে ভয় লাগে আর যখন মারিস আর ছাল ছামা সব উড়ে যায় একদিন মাত্র 10 দিন ধরে মারি এই ক্লাবে আজকে রে কালী পুজো হচ্ছে চৈত্র মাসে কালী পুজো কিন্তু প্রতিদিন হয়তো হ্যাঁ রক্ষা কালী পুজো তবে প্রত্যেক বছর খেলাধুলা হয় যেরকম শঙ্কর ধ্বনি পুতুলের গলায় মালা দেওয়া হাড়ি ভাঙা মেয়েদের চেয়ার কৌশল তবে এবছর একটা নতুন আইটেমের খেলা খোলা হয়েছে এই তোকে দেখলে আমার ভয় লাগে সেটা হলো মহিলাদের কোমর কেলানো খেলা সেটা হলো কাছে টানা টানি মোর নামটা আগে দিব এই তুই পারবি হ্যাঁ পারবো ঠাকুর ঘরে বসে বসে কোলাগুলো কি এমনি এমনি খাই তবে কিন্তু কুমারী মেয়েদের জন্য নয় সব বিবাহিত মেয়েদের জন্য এ দেখো তোমার কি দেখে মনে হয় নাকি মোর হাতে শাখা পলা সিঁদুর তুমি কি করো নাকি করো তোকে দেখলে আমার ভয় লাগে এ কোচে কে বলো তুমি কালকে তো চলে আসছে এ কোচে বাবা এ মাইকে কি ক্যানভাস করতে যে কি খেলা হবে না ও বাবা প্রত্যেক বছর আমাদের এই যে চৈত্র মাসে যে রক্ষা কালী পূজা হয় খেলা খোলা হয় তবে এবছর একটা নতুন আইটেমের খেলা খোলা হয় সেটা কি খেলা আমি কোচে সেটা হলো মেয়েদের কাছি টানাটানি এই বুঝি মেয়েদের কাছে টানাটানি ও দিদিরা তোমরা বলো
আমরা শুনেছি ছেলেদের কাছে। হ্যাঁ, মেয়েরা যেন কমতি আছে। এই মেয়েদের কাছে ব্যাডমিন্টন খেলা হ্যাঁ বাবা। এ করছে। হ্যাঁ? যদি কাকি টানতে টানতে যদি কিছু আয় কোথায় কি হয়ে যায় তা কি হবে? ও, যেদার প্রোটেকশন নিয়ে সেদার খেলবে। ছেড়াও। ঠিক আছে? হ্যাঁ? বাবা তাহলে ভয় দেখো। এই খেলা আমি দিব। আমি বলি থাম। এ ঝড় খাইনি চলে আসলি। আরে বাবা তুই খেলি? হ্যাঁ আমি খেলবো। তুই কাঁচা কাইনালি খেলি? হ্যাঁ আমি কাজ খেলবো। দেখ, দেখ। হ্যাঁ, তোর বয়স হয়ে গেছে তুই কাঁচি টানাটানি খেলি? তা কি আছে বুড়ো হারে বাঁশি বাজিয়ে দেখি দেবো। বাঁশি ফাটাবে। এ দেখো বাবা, মাটি বুড়া বাড়ি কি ভিমরতি যাচ্ছে, একা শুই পড়লে উঠতে পারে নে। হে, তুই চুপ কর। ও দিদিরা কি বলবো, আমার বুড়ির কথা বলবি। আগের বছর কালী পুজো ছেলেরা সব শঙ্করধ্বনি খেলা না আমার বুড়ি বলে ভাই দেখো, ভাই দেখো। আমি কি আছে বলে আমি শঙ্করধ্বনি নাম দিই। আমি তুই শঙ্করধ্বনি নাম দিবি? তোর বয়স হয়ে গেছে তুই শঙ্করধ্বনি নাম দিবি? বলে হ্যাঁ আমি খেলবো। তা আমি বলি হোক তুই খেল। তা বলে কি বলবো দিদিরা, নাম উঠেছে, তেজে উঠেছে, প্রথম শাঁকে মুখ দিতে ফাঁস। ও বাবা, ঘরের কথা আর বাইরে বলে। এই দেখো তুমি ছাড়ি দাও বাইরে কি। এই দেখো, আহ, তা বয়স হয়েছে, আহ, তারা একটা পিছন থেকে না হাওয়া বেরিয়ে গেছে। তা ওই কোথায় পাড়ার লোকের সামনে বলতে হবে, আরে এই চুরুনি, ও দিদা কি বলবো, এই চুরুনি কি করে জানো, প্রতিবার যে খেলায় জিতে এই হাতে এই নখের গোড়ায় করে মোমবাতি নেয়, নিয়ে আর জ্বালিয়ে 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 গিয়ে প্রতি বছর ফার্স্ট। আমি জানিনি। আরে ঢঙ্গি তোর কথা আমি জানিনি। হ্যাঁ তো বল না। কি কইবো, মন করিরা হাড়ি ভাঙা খেলাটা টুক করে গিয়ে প্রতিটা তুলছে গিয়ে ভক্ক ধরে চলে আসছে। ওই ট্যালেন্ট আছে, ট্যালেন্ট আছে রে। কি ট্যালেন্ট প্রচুর। এ দেখো হে, প্রচুর আছে। তুই চুপ কর। এ দেখো এরকে থেকে ফুটে লাভ নেই। মোর নামটা আগে দিতে হবে, চলো। যদি না মোর নাম আগে থাকে তোমার ব্যবস্থা করে ছাড়ি দেবো। চলো। ও বাবা। ও বুড়ো, আমার নামটাও আগে দিবে। তোমার নাম দেবো? হ্যাঁ। আর তুই খেলে বলতো তো ও বলছি না। হ্যাঁ দাঁড়াও, ঠাকুরের মানত করি। ও বাবা বুড়ো শিখ জান, আমি বোমাগা জিততে পারি। যদি আমি জিতি, হ্যাঁ আমি বাতাসা হই নতুন 5 কিলো। হ্যাঁ ওই বুড়ি কি আছে, আমি কি বলি বলো। খেলায় নাম নিচ্ছ দাও, হ্যাঁ তবে ফার্স্ট টপে আমাদের নিতে হবে। আর না যদি তুই নিতে পেরেছি, নমস্কার, নমস্কার, নমস্কার। তো আমাদের এই ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক বছর কালী পুজোর যে সমস্ত খেলাগুলো আমাদের এখানে অনুষ্ঠিত হতো, তার মধ্যে যেমন মোহাম্মদ জানান, শঙ্করধ্বনি আর চেয়ার কৌশল, এই খেলাটা এতগুলো তো কেন, একটা মেয়ে আছে এত প্রাইজ মাল লোক, মোটে হারবে না, গুটি 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 করে যাবে। কমিটি ছেলেদের ঠেলে 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 নিয়ে যেতে হবে। কেন? আর একবার যদি মিউজিক বন্ধ হয়েছে, কে কার গায়ের উপর যে পড়বে। তো দাদা, আমরা সময় নষ্ট করবো না। আমাদের ক্লাব থেকে এবছর ক্লাবের ছেলেরা যে আয়োজক মন্ডল হিসাবে যে এগুলো নিয়েছে, খুব সুন্দর। তারা একটা চিন্তা করছে কি, যে আমরা পুলিশ মানুষ, আমরা বাইরে খেলা দেখতে যাই, খেলা করতেও যাই, কিন্তু বাড়ির মহিলারা বাইরে খেলা দেখতে যেতে পারে না, খেলা করতেও যেতে পারে না। সেই কথা মাথায় রেখে এবছর এমন একটা খেলা রেখেছে, খুব আকর্ষণীয় খেলা। আমরা ফার্স্টে ভেবেছিলাম সম্ভব হবে না, কিন্তু না, আমরা দেখতে পেলাম অসাধারণ, খুব দুর্দান্ত খেলা।
খেলাটা কি মেয়েদের কাছে টানাটানি খেলা। তো আমরা এতক্ষণ দেখলাম যে খেলা অনুষ্ঠিত হলো, খুব অসাধারণ সুন্দর লাগলো সবার। তো আমরা দেখতে দেখতে সেই চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে গেছি। চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায় যে দুটো টিম অংশগ্রহণ করেছে, এক হচ্ছে বাবলি আর এক হচ্ছে তানিমা। অসাধারণ অসাধারণ প্রতিভা, অসাধারণ এক্সারসাইজ। পক্ষ থেকে এত সুন্দর প্রতিভা, এত সুন্দর খেলা আমরা তুলে দেবো। তো আমরা দেখতে দেখতে সেই চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায় প্রবেশ করে গেছি। তো দেখে নেবো চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায় আমাদের এক টিম কিন্তু মাঠের মধ্যে চলে এসছে। যে আর কেউ নাই, সবার মনে মনে কানায় কানায় পরিপূর্ণ যে খেলোয়াড়, অন্য কেউ নয়, সেই তানিমা। অপর একটি টিমকে বলবো তোমার টিমকে ইমিডিয়েট দিয়ে আমাদের মাঠের মধ্যে প্রবেশ করা। কাচিটা না খেলায় নাম দিলে তুই পারবি তো? কি কয় কি মোর কাছে পারবে? অসাধারণ অসাধারণ এক্সারসাইজ, অসাধারণ। এটাই তো আমরা আশা করেছিলাম। আমরা এটাই আশা করেছিলাম যে দুটো টিম ফাইনালে অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে এই প্রতিভা এত অসাধারণ, খুব সুন্দর লাগছে। এই মুহূর্তে আমরা শুরু করতে চলেছি এই চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা। আমাদের যে টিমগুলো ফাইনালে অংশগ্রহণ করছে, এক হচ্ছে তাবলি ভার্সাস তানিমা। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে দুটো টিমের দুটো কোচ। তো আমরা এখন কমিটির পক্ষ থেকে জেনে নেব দুটো কোচের কাছ থেকে তাদের মতামত কি এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করা নিয়ে। স্যার, হ্যাঁ বলুন। তা ফাইনালে উঠেছি, হ্যাঁ আমার বুড়ি ফাইনালে উঠে, তা আমি নাকি চাইবো যে আমরা হেরে যাবো। ও হো হো হো, আমরা বুঝে নিয়েছি। মানে তাবলিগ টিমের পক্ষ থেকে জানতে চাইছে যে আমরা ফুল কনফিডেন্স নিয়ে এসেছি, আমরা এই খেলায় উত্তীর্ণ হব। আমরা জেনে নেব আমাদের অপর পক্ষ যে টিম আছে তানিমা টিমের কোচের কাছে জেনে নেবো এই যে ফাইনাল খেলায় উত্তীর্ণ হয়েছে বা প্রবেশ করেছে, ওনার মতামত বা কতটা আগ্রহ যে এই ফাইনাল খেলায় এসেছে। ও স্যার, হ্যাঁ ঘরের কথা বাইরে বলবো না, কালকে যখন নাম দুই খেলা টেনশনে আমার ঘুম ধরে। কেন? ট্রফি নিতে হবে। আর ওকে তো পোস্টারের সঙ্গে একধারে কাছে বেঁধেছি, আর ওর কবরে বেঁধে আমি সারা রাত প্র্যাকটিস করিয়েছি। অসাধারণ অসাধারণ। ভাবা যায় আমরা কি দেখেছি যে খেলোয়াড় মাঠের মধ্যে আসে গাড়িতে হয়ে, কিন্তু খেলোয়াড় এসেছে কাঁধে হয়ে। আমাদের তো বাড়ি ভাড়ার পয়সা নেই। আমরা এই মুহূর্তে দেখতে চলে এসেছি সেই চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায়। আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে দুটো টিম প্রবেশ করে গেছে। দুটো টিমের মধ্যে যে কন্টেস্ট রয়েছে ও অসাধারণ। কে জিতবে কে হারবে আমরা কেউ এখন বুঝে উঠতে পারছি না, কিন্তু প্রত্যেকে সেই পাখির চোখ করছে রেখেছি দুটো টিমের উপর। দুটো টিমের খেলোয়াড়কে বলছি তোমরা তোমাদের প্রস্তুতি নাও। ও দুটো টিমের যে কোচ রয়েছে তোমরা তোমাদের জায়গায় গ্রহণ করো। ও স্যার, হ্যাঁ তোমাকে একটা দেবো, আমার টিমটা জিতিয়ে দাও। তুই পারবি তো? কি কয় কি এই মুহূর্তে আমরা দেখতে দেখতে চলে এসেছি সেই ফাইনাল পর্বের খেলায়। কিন্তু আমাদের ফাইনাল যে খেলা হবে, এই ফাইনাল খেলায় 3 রাউন্ডের খেলা হবে। প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড। এই 3 রাউন্ডের খেলায় যে সব থেকে বেশি কাছে টেনে নিজের উপর নিয়ে নিতে পারবে সেই আমাদের খেলার পক্ষ থেকে বিজয়ী উন্নীত হবে। সেই চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা
দুটো খেলোয়াড়কে বলবো তোমরা তোমাদের প্রস্তুতি নিয়ে নাও এবং দুটো কোচকে বলবো তোমাদের দূরত্ব বজায় রেখে তোমাদের জায়গায় থাকো। হে বাবা কুলসি, তুই যেন আমার টিমটাকে জিতিয়ে দিস, নাহলে ঘরে গেলে উপায় লাগবে। দেখা যাবে কে হারে কে জিতে। এই পুরো হারে বাঁশি বাজিয়ে দেখিয়ে দেবো। হে বাবা কুলসি, আমার নামও তাপলি। এত বড় কথা বললু কি বলে কি? এই মুহূর্তে দেখতে দেখতে আমরা সেই চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা প্রবেশ করে গেছি। সমস্ত দর্শক কিন্তু কানায় ভরে রয়েছে, সবাই সেই পাখির চোখ করতে রেখেছে যে কোনটি উত্তীর্ণ হয়, তাবলি না তানিমা, তানিমা না তাবলি। তো আমরা দেখে নেবো সেই চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায় প্রথম রাউন্ডের খেলা কে উত্তীর্ণ হয়। হে বাবা তুলসী, পাতাটা সারা ঠোঙা দেবো, তুই মেনে নে আমার টিমটাকে জিতিয়ে দে। তুমি চুপ করো। এগুলো মোর নাম তাবলিম না তনিমা, বালতি ছাড়া ঘরে যাব না। কি কনফিডেন্স, হ্যাঁ কি কনফিডেন্স, বালতি ছাড়া ঘরে যাবে না। তো শুরু তো চলেছে আমাদের সেই চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায়। আমরা দেখে নেবো এই চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলার প্রথম রাউন্ডের খেলায় কে বিজয়িত হয়। দুটো খেলোয়াড়কে বলবো তোমরা তোমাদের প্রস্তুতি নিয়ে নাও এবং দুটো কোচকে বলবো তোমাদের দূরত্ব বজায় রেখে জায়গায় থাকো। তুই ঠিক হয়ে বল। যা গর্ত খোলা ছিল তার থেকে এরা আরো বেশি খুলে দিবে। স্যার লাগে 50 নয়। আমাদেরকে খেলাই করে শুরু হয়েছে, এরা দুজনে এমন করতে দুজনে ফাঁস পাবে। অতি ভালো। তুমি খেলা তাড়াতাড়ি শুরু করবে নাকি? এই খেলাটা সেমি ফাইনাল গন্ডগোল করেছো, বসো তাড়াতাড়ি আরম্ভ করো। বসো। মা পারবে তো। বসা করছো আর ঘর নালে বাইরে চলে যাবে। বলো আমাদের খেলাটাকে সুস্থ পরিচালনা করতে কত গন্ডগোল করবে। তো আমাদের সেই শুরুতে চলেছে চূড়ান্ত পর্যায়ে সেই ফাইনাল খেলায় সমস্ত দর্শক কানে পরিপূর্ণ, সবাই কিন্তু সেই পাখির চোখ করছে রেখেছে যে কেউ কোন দল জয়ী হয়, তাবলি না তানিমা, তানিমা না তাবলি। তো আমরা দেখে নেবো সেই চূড়ান্ত ফাইনাল খেলার প্রথম রাউন্ডের খেলা। প্রস্তুত? প্রস্তুত? দুটো কোচকে এখানে একটা কোচ মন্তব্য রেখেছে সিটিং ল। সিটিং ল মানে করতে বলছি তোমরা তোমাদের জায়গায় যাও। দুটো খেলার কাছে জেনে নেবো, প্রস্তুতি করবো এবং শুরু করতে চলেছি এই চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলার প্রথম রাউন্ডের খেলা। প্রস্তুত? প্রস্তুত? তো আপনারা দেখতে পাচ্ছেন সেই চূড়ান্ত ফাইনাল খেলার প্রথম রাউন্ডের খেলা। আমাদের কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত। দুটো কোচকে বারবার ঘোষণা করছি তোমাদের দূরত্ব বজায় রাখো, আর না হইলে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী লাল কার্ড দেখাতে বাধ্য হবে। তো আমরা দেখতে দেখতে চলে গেছি সেই ফাইনালে চূড়ান্ত পর্যায়ের খেলা। তো দেখে নেবো সমস্ত দর্শক কানে হরিপূর্ণ, সবাই কিন্তু তাদের চোখ রেখেছে যে কোন দল বিজয়ী হয়। তো আমরা দেখে নেবো ফাইনাল চূড়ান্ত পর্যায়ের খেলার প্রথম রাউন্ডের খেলা। তো শুরুতে চলেছে সেই চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলার প্রথম রাউন্ড। 1 2 আমি 3 বলেছি। ও রবি সাহেব
তুমি 1 2 আর 3 বেলা কি হচ্ছে তোমার ভয় তো নাই তাড়াতাড়ি তো বলবে বসো। দেখো তাড়াতাড়ি না বললে আমি কিন্তু নিজে নিজে উইনার হয়ে যাবো আমি। হ্যাঁ আমি ফার্স্ট প্রাইজ নেব বলি তুমি আমি রেগে গেছি খুব আমি বসো। বলবো সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করতে দিবে। তো আমরা শুরু করতে চলেছি চূড়ান্ত ফাইনালের সেই প্রথম রাউন্ডের খেলা। 1 2 টান টান চলে টান। রবি সাহেব এটা কিন্তু চিটিং হচ্ছে এক মিনিট খেলার মাঠে সেই আবার 2 বেলা 3 বেলা যাচ্ছে খেলাটা চালাতে দেবে না। বসো। মা কি তাড়াতাড়ি বলো। হচ্ছে এই মদ 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 থাকবি আয় বসো। খেলতে এসছি আমি চুপচাপ দাঁড়াই এই মুহূর্তে আমাদের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দুটো কোচকে আমরা বারবার সাবধান করেছিলাম, আমাদের কথা শোনেনি। এই মুহূর্তে আমরা একটা কোচকে লাল কার্ড দেখাতে বাধ্য হলাম। বসো ও রবি সাহেব খেলবো তা আমি তা কোচকে লাল কার্ড দেখলে কি হবে কোচ তো মাঠের বাইরে থাকে কোচ বেশি গুলোয়। বুঝাচ্ছে বসো। আয় বুড়ো চুপ করে বয় লাল কার্ড এই চুপ করে বয় তো আমরা দেখতে শুরু করেছি সেই চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা। ফাইনাল খেলা প্রথম রাউন্ডের খেলা দেখে নেবো কোন দিল্লি কমিটির ছেলেরা কোথায় গেছে? কমিটির উদ্দেশ্যে বলছি আমাদের পরিবেশটাকে শান্ত রাখার চেষ্টা করো। এই দেখো। তো আমরা শুরু করতে চলেছি সেই চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলার প্রথম রাউন্ড দেখে নেবো আমাদের প্রথম রাউন্ডের খেলায় কোন দল বিজয়ী হয়, বাবলি না তানিমা। একদিকে শাশুড়ি মা, অন্যদিকে বৌমা। 1 2 Dame tu cosita, ay, dame tu cosita, dame tu আমরা যেটাই আশা করেছিলাম সেটাই দেখতে পেলাম। এই মুহূর্তে আমাদের প্রথম রাউন্ডের খেলায় এই পাটি পড়ে গেছে। এই নকটিব এই ওর পার বুড়া আঙুলে কামড়ে ধর ইয়ে কি মানুষ, তার পাটি পড়ে গেছে, মুখ টিপে সে কামড়ে ধরেছে। ইয়ে কুকুর হয়েছে। এখনো অনেক বাকি। আমরা দেখতে দেখতে সেই চূড়ান্ত পর্যায়ের প্রথম রাউন্ডের খেলা দেখলাম। এবার আমরা দেখে নেব সেই চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলার দ্বিতীয় রাউন্ডের খেলা। ওর কাছে পারবে আসলে 2টা রাউন্ড বাকি আছে। তো আমরা দেখতে দেখতে সেই চূড়ান্ত ফাইনাল পর্যায়ের খেলায় পৌঁছে গেছি এবং প্রথম রাউন্ডের খেলাও দেখে গেছি। প্রথম রাউন্ডের খেলায় কিন্তু বিজয়ী হয়েছে সেই অন্য কেউ নয়, সবার জনপ্রিয়, সবাই মনের কানে কানে ভরা যে খেলোয়াড় সেই তাবলি। আমরা দেখে নেব দ্বিতীয় রাউন্ডের খেলায় কোন খেলোয়াড় বিজয়ী হয়। তো শুরু করতে চলেছি সেই চূড়ান্ত ফাইনালের দ্বিতীয় রাউন্ডের খেলা। তুই কাপড়টা ঠিক কর তো শুরু করছি সেই চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলার দ্বিতীয় রাউন্ডের খেলা। 1 2 আমরা যেটাই আশা করে দিলাম সেটাই হলো। দ্বিতীয় রাউন্ডের খেলায় কিন্তু বিজয়ী হলো তানিমা। ওর কাছে পারবে না। এই বুড়ি ওই যে তোকে বলেছি তোর বয়স হয়ে গেছে খেলায় নাম নেই। তো কোমর বেইমানি করলে আমি কি করবো কোমর তো বেইমানি করে এমনি সাহেব এই গরমে গরমে আমাদের টান দিতে হবে না, আমরা বাড়ি যাবো। অবশ্যই টান বাড়ি দাও। দর্শক অনেক ধৈর্য ধরে বসে আছে, অনেক ধৈর্য ধরে খেলা দেখছে, কিন্তু সেই টানটার উত্তেজনা বাজে দিয়ে কোন দল জয়ী হয়, কোন দল পরাজিত হয়
সেটা কিন্তু সমস্ত দর্শক খানায় খানায় ভরে নিয়ে বেড়াচ্ছে। এই মুহূর্তে আমরা দেখে নেবো সেই চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলার লাস্ট গ্রাউন্ড। এই লাস্ট গ্রাউন্ডে জয়ী হবে আমাদের ক্লাবের পক্ষ থেকে, তার হাতে অসাধারণ সুন্দর একটা প্রাইজ তুলে দেওয়া হবে। তো শুরু হতে চলেছে সেই চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলার লাস্ট রাউন্ড। আমরা দেখে নেবো এই লাস্ট রাউন্ডে কে জয়ী হয়। তাবলে না কালিমা, প্রত্যেকটা দর্শক কিন্তু ভাবছে কে জয়ী হবে, কে হারবে, কে হারবে, কে জয়ী হবে। প্রত্যেকের মনে মনে খানা খানায় পরিপূর্ণ, প্রত্যেকে সেই পাখির চোখ করছে রেখেছে ওই খেলার দিকে। একজনকে লাল কার্ড দেখিস তো শিক্ষা হয়। শুরু হতে চলেছে সেই চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলার লাস্ট গ্রাউন্ডের খেলা। দেখা যাক এই খেলায় কে বিজয়ী হয়। ওয়ান, এই মাসে হবে না। টু, ও বাবা আমাকে ছেড়ে দিতে পারো না, আমি আমার ঘরে গেলে উভয় রাখি। हे प्रभु हे राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ও কাকা, ও হো 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 হো, এই মুকাদ্দাম সেই তাবলি বিজয়ী হলো। জিতে গেছি রে, হারানি আমার বলি জিতে গেছে রে, জিতে গেছে রে। লোকের সামনে মুখে অপমান। আচ্ছা ঘরে আইসু সব করে আমি ব্যবস্থা করে দিব। তুমি চলো আগে তোমার ব্যবস্থাটা করি। প্রত্যেক দুটো টিমের কথা বলবো, খেলার বলবো, তোমাদের প্রাইজ নিয়ে যাবে, তোমাদের প্রাইজটা নিয়ে যাও। এরা প্রাইজ নেবে না, বয়ে গেছে, ওই প্রাইজ আমাদের ক্লাবে থাকবে। এই মুহূর্তে পরে যে দেখতে গেলাম ফাইনাল খেলা, চূড়ান্ত পর্যায়ের খেলা, সেই খেলায় কিন্তু বিজয় হয়েছে সে অন্য কেউ নয়, সবার জনপ্রিয় খেলোয়াড় তাবলি। আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা জানাবো যে আমাদের এই মুহূর্তে প্রাইজ বিতরণ সভা আরম্ভ করবো। তাবলি টিম তো কর্মকর্তা বলবো আমাদের মঞ্চে চলে এসে এসে আমরা প্রাইজ বিতরণ সভা আরম্ভ করবো। দেখতে দেখতে আমাদের ফাইনাল পরে সেই চূড়ান্ত পর্যায়ের খেলা শেষ হলো। এই মুহূর্তে এই খেলায় যে বিজয় ঘোষিত হয়েছে অন্য কেউ নয়, প্রত্যেকের সেই প্রিয় খেলোয়াড় তাবলি। আমাদের ক্লাবের পক্ষ থেকে ওনার হাতে অসাধারণ অসাধারণ খেলার এই একটা বালতি আমরা ওনার হাতে তুলে দিলাম এবং সবাইকে বলবো সবাই তাকে আশীর্বাদ করুন। পরের বিগত বছরগুলো আমরা এর থেকে আরো নতুন নতুন খেলা ক্লাবের ভিতরে তুলে দিতে পারি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা কি হলো? ঘর করে কল করলাম অসাধারণ ঘর, তোরা পেঁচে থাকে আসি। হাঁটু নিচে আছে, উপরে উঠে না। এই কমেডি বাতা হাতা দে না, বলেছিল মোবাইলে যদি বাতা ছড়াবো, বুড়ো কাজী বাধা ছড়াবো, গৌর প্রমানন্দে এখন দেয়নি, এখন দেবো গৌর প্রেমানন্দে, গৌর প্রেমানন্দে, গৌর প্রেমানন্দে। যা আজকে আমার সংসারে গেলে আজ অশান্তি হবে। বলো চলো হ্যাঁ হয়েছে হ্যাঁ ঘরে গেলে ঝড় উঠতেছে। চলো
আমাকে ছেড়ে দে রে মারিস নে ওরে ও তনিমা আমাকে ছেড়ে দে রে মারিস নে ওরে ও তনিমা প্রাইজের এত যদি দরকার প্রাইজের এত যদি দরকার আগে তুই কেন বলিস রে আমাকে ছেড়ে দে মারিস রে ওরে ও তনিমা ওরে ও তনিমা ওরে ও তনিমা আজকে আইছি ঘরে ঠাকুরের ব্যবস্থা ছাড়ি দিব অতগুলার লোকের সামনে মুখে অপমান আজকে অপমানের ব্যবস্থা করে দিব তুই চলো ঘরে তোমার ব্যবস্থাটাকে করে দেখি ব্যবস্থা ছাড়ি দিব তুই আমাকে মারিনি আজ সারাদিন আমার জ্বর বুড়ো কি বলছিস বলো ও বাবা কাল করে কাজ না খেলে আমার তো কোমরে লেগে গেছে আর বৌমাকে কি বলে একটু গরম জল করে দিয়ে শাঁখ দেবো হ্যাঁ, তোমার কেমন লেগেছে আমি তুমি বলে দেখো আচ্ছা আমি বলে দিয়েছি যাবে তো ও তোমার শাশুড়ি খেলে খবরের নেই একটু গরম জল করে দাও না আমি দেবো হবে নি গ্যাসের দাম বেড়ে গেছে আর হবে নিয়ে সংসারে কি কইলা আর একবার কও তোমার শাশুড়ি খেলে খবরের নেই একটু গরম জল করে দাও ও বাবা ও খুলার লোকের সামনে পালতে না ড্যাং ড্যাং করে নিয়ে পাস করো মনে হয়েছে এই মাটি ধর যেটা যেটা করে নিয়ে গা ও বৌমা বলে শোনো মা তোমার বৌমা না তোমার মেয়ে আরে নেকি তাই নো আসছে বিচরণ বলে এক সপ্তাহ ধরে ঘরে বুঝ করে আছে মার খাইয়ে সবটাকে ভাতাই দে কারো পথে সেটা অন্য দুবনি কইছে আমার দুবনি নিজে জিনিস নিজে করে লেগা ও বলছে তাহলে সংসারের কি অবস্থা হবে বৌমাকে আমাদের ভাত দিবে নি হ্যাঁ বৌমাকে আমাদের ভাত দিবে নি বৌমা ভাত দিবে হ্যাঁ বৌমা ভাত দিবে দিবে নি জানো এরা বাবা মাকে দেবে না ভাত ফুলকে হলো চিৎপা লজ্জায় মুখ দেখানো দায় মায় আমার করলো বাজি মা দেবে না ভাত ফুলকে হলো চিৎপা লজ্জায় মুখ দেখানো দায় মায় আমার করলো বাজি মা বাবাকে দেবে না ভাত এই দেখো এবার যে ফাংশন আলাদা করলো ওটা হয়ে যাবো না তোমরা বাবা মা ও মা বালতি দিয়ে দিলে ভুলে যাবে তানিমা বাবু রে বালতি দিয়ে দিলে ভুলে যাবে এ বাবা এই বালতির জন্য কত কষ্ট করতে হয়েছে এই বালতির জন্য আমার কোমর কেটে গেছে কোমরে লেগে গেছে ওই বালতির জন্য ও মা কি আছে মারা গেলে তুমি কাটবে না ও জীবনে কাঁদতে হবে না বেন্ডা হয়ে যাবো না তোমরা বাবা মা বালতি দিয়ে দিলে ভুলে যাবে তানিমা কোমরে লেগে গেছে ওই বালতির জন্য মারা গেলে তুমি কাটবে না ও জীবনে ওঠে সংসার হলো যে বরবাদ আমাকে দিবে না ভাত ওরেতে হলো চিৎপাত লজ্জায় মুখ দেখানো দায় মায় আমার করলো বাজি মাছ বাবাকে দিবে না ভাত বাবাকে দিবে না ভাত কোচে তুই কি বলিস ওর বাবা যে খেলার জন্য বাপ বেটার সম্পর্ক থাকে না যে খেলার জন্য বউ শাশুড়ির যুদ্ধ সেই খেলাই এবারে বন্ধ হোক পাড়াই এমন খেলা এবারে বন্ধ হোক ও বাবা
মেয়েরা মারা যাবে পাবে যে বিশাল শোক। ও বাবা, হ্যাঁ দেখো আমরা গাজন দেখতে যাই, অর্কেস্ট্রা দেখতে যাই অনেক দূরে দূরে, কিন্তু পাড়ায় একটা খেলা করলে মা বোনরা আনন্দ পাবে, হ্যাঁ এটা বন্ধ করা যাবে যাবে না। না। পাড়ায় এমন খেলা এবারে বন্ধ হোক। হ্যাঁ, হ্যাঁ, মেয়েরা মারা গেলে পাবে যে বিশাল শোক। পাড়ায় এমন খেলা বন্ধ হোক এবারে। এ বুড়ো, আহ, তুই কি বলতিস? আমি কি বলবো? পাড়ায় খেলা বন্ধ হবে? আহ, পাড়ায় খেলা বন্ধ হবে কেন? কেন? তোরা মদ্যরা আহ, কত দূরে দূরে পাড়ায় খেলা দেখতে যাস, হ্যাঁ, অর্কেস্ট্রা, সিনেমা। হ্যাঁ। তা আমরা মেয়েরা কোথায় যাই? মেয়েরা যদি পাড়ায় খেলা হয় তাহলে মেয়েরা কত আনন্দ পায়, তাহলে খেলা বন্ধ হবে কেন? ইশারা করে বলি মা তুমি হেরে যাও। বালতি খুব প্রয়োজন, বাজার থেকে কিনে নাও। পাও কি? এই, কি বলিস? আর পিজির বলে ভুল করেছি ধরি তোমার হাত। আমাকে দিবে না ভাত, পড়েছে হলো পাত, লজ্জায় মুখ দেখানো যায়, মরামত করলে বাজি মার। আমাকে দিবে না ভাত, আমাকে দিবে না ভাত। এ দেখো হ্যাঁ। তুমি যদি না এনকে ব্যবস্থা করো মু বাপে তো চলে যাব। এ না তুই যাইনি, আমাকে কে দেখবে? তাহলে ওনকে ব্যবস্থা করো করে দেই। হচ্ছে বাবা, তাহলে কি সংসারে এরকম চলবে? তাহলে কি সংসারে এরকম চলবে? বলছি ছোট থেকে বড় বড় করেছি, তোদের খাইয়ে মানুষ করেছি, তাই কি প্রতিদান এই পেলাম? প্রতিদানটা আগে আমার তোমাকে দেওয়ার দরকার ছিল। তাই তো যেন ফাঁকা। তো বৌমা মানে ঠিক হয়নি, বৌমা এখন ছোট, ওরা ভুল করতেই পারে। আর বৌমা তোমাকেও বলি, খেলাটাই অংশগ্রহণ করাটাই বড়, জেতাটাই বড় কথা নয়। আজকে তুমি এই যে হেরে গেছো, হেরার যন্ত্রণাটা কি আজকে তুমি বুঝতে পারছো? এই তোমাকে বলি বৌমা, এই খেলা নিয়ে সংসার তোমার অশান্তি করো না। আমার ভুল হয়ে গেছে। ক্ষমা চাইতে হলে আমার বাবা মার কাছে গিয়ে ক্ষমা চা। সত্যিকার আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে ক্ষমা করে দাও। বাবা, আমাকে ক্ষমা করে দাও। এ জীবনে পেয়েছি যে এ আঘাত হাজার, থামবে না গতি মোর জীবনে চলা, রাত্রির শেষে দেখি এখনো আঘাত, আলোর নিশানায় আমি খুঁজে পাইবার, রাত্রির শেষে দেখি এখনো আঘাত, আলোর নিশানায় আমি খুঁজে পাইবার, এ জীবনে পেয়েছি যে এ আঘাত হাজার, থামবে না গতি মোর জীবনে চলা, রাত্রির শেষে দেখি এখনো আঘাত, আলোর নিশানায় আমি খুঁজে পাইবার, আলোর নিশানায় আমি খুঁজে পাইবার, আলোর নিশানায় আমি খুঁজে পাইবার।